رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ বিশুদ্ধ কোরআন শিক্ষার 18তম ক্লাস। আজকের আলোচনার বিষয় হচ্ছে সিফাতের বিবরণ ও ব্যবহারের দ্বিতীয় ক্লাস। পড়েছি সিফাতের পড়া পড়েছি 17তম ক্লাসে। তো সেক্ষেত্রে বেশ কিছু সিফাত আমরা পড়েছি, মোটামুটি 11টা সিফাত আমরা পড়েছি অলরেডি। সিফাত বলতে আসলে কি বুঝি আমরা সেটা যদি আর একটু মানে করি আর কি, আপনাদের রিপিট করি। তো সিফাত বলতে আসলে হরফের বৈশিষ্ট্য। সিফাত মানে হচ্ছে গুণ বা বৈশিষ্ট্য। তো হরফগুলো উচ্চারণ যেই স্থান থেকে হয় সেগুলোকে বলা হয় মাখরাজ, আর যেই ভাবে উচ্চারণ হয় সেগুলোকে বলা হয় সিফাত। তো সিফাত আমরা পড়েছিলাম, প্রথমেই ছিল হচ্ছে সিফাতুন লাজিমা আর সিফাতুন আরিদা। লাজিমা হচ্ছে আবশ্যক সিফাত, যেই সিফাতগুলো আদায় না করলে হরফ পরিবর্তন হয়ে যায়, যেমন তোয়া এবং তায়ের সিফাত। মোটা চিকন করতে যদি ঠিকঠাক না হয় তাহলেই কিন্তু তোয়া তা হয়ে যাবে বা তা তোয়া হয়ে যাবে, এরকম। আর একটা হচ্ছে সিফাতুন আরিদা, যেগুলা না করলে অর্থ বা এই শব্দ পরিবর্তন হয়ে যায় না, হরফ পরিবর্তন হয়ে যায় না, তবে সেটার ক্ষেত্রে সৌন্দর্য নষ্ট হয়। এখন সিফাতুন লাজিমা আবার দুই প্রকার। সিফাতুল লাজিমা আমরা দুই প্রকার পড়েছিলাম আমরা। দুই প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে মুতাদাদ্দা, মানে বিপরীত সিফাত আছে যেগুলার জোড়াই জোড়াই। তো সেক্ষেত্রে মোট 5 জোড়াই, 5 দুগুণে 10 এবং একটা অতিরিক্ত সহ মোট 11টা আমরা পড়েছি গতদিন, যেগুলার জোড়া ছিল। আজকে আমরা পড়বো হচ্ছে গায়রু মুতাদাদ্দা, অর্থাৎ যেগুলা জোড়া নাই। গায়রু মুতাদাদ্দা অর্থাৎ যেগুলার জোড়া নেই। তাহলে সিফাত গায়রে মুতাজাদ্দা বলা হয় যার বিপরীতে অন্য কোনো বিপরীত সিফাত নাই, তাকে সিফাত গায়রে মুতাজাদ্দা বলা হয়। এই সিফাত মোট হচ্ছে 7টা। এই সিফাত হচ্ছে মোট 7টা। তো এক নম্বর হচ্ছে সফির। এক নম্বর হচ্ছে সফির। সফির মানে হচ্ছে সফির বলা হয় এই সিফাতের হরফগুলো আদায় করার সময় চড়ুই পাখি বা বাঁশির আওয়াজের ন্যায় বেজে ওঠে, একেবারে শীষ দেওয়ার মতো একটা শব্দ হয়। এই হরফগুলোর বৈশিষ্ট্য এটা। কারণ মাখরাজ শেখার সময় কিন্তু অনেকটাই শিখেছে এই 3টা হরফের উচ্চারণ, যেমন সদ, সিন, সা। এই যে আমরা উচ্চারণ করছি সদ, স, এই যে আগে একটা শব্দ হচ্ছে শীষ দেওয়ার মতো, সিন আগে একটা শব্দ হচ্ছে শীষ দেওয়ার মতো, এইটার নামই হচ্ছে সফির বা চড়ুই পাখির মতো যে আওয়াজটা আমরা করছি। সা, সা, এটা কিন্তু ঝা এরকম বললে হবে না। সা, এই যে আগে একটা শব্দ হচ্ছে, এটার নামই হচ্ছে সফির। তাহলে সফিরের 3টা হরফ মাত্র, সদ, সিন, সা। এটা মূলত 12 নম্বর মাখরাজ আমরা যদি হিসাব করি। তো 12 নম্বর মাখরাজে 3টা হরফ আছে। এই 3টা হরফকে কি করতে হয়, একটু শীষ দেওয়ার মতো উচ্চারণ করে পড়তে হয়। এটাই এই 3টা হরফের বৈশিষ্ট্য। তাহলে 1 নম্বর সিফাত আমরা বুঝি এটা। 2 নম্বর হচ্ছে কলকলা, এটা আমরা বুঝি। কলকলার হরফ হচ্ছে 5টা। এই 5টা হরফে যদি কখনো সুকুন হয় তাহলে তার মাখরাজ শক্ত করে আদায় করতে হয়। তো কলকলা আমরা ভালো করেই বুঝি। কলকলা হরফ হচ্ছে মোট 5টা, বা, জিম, দাল, ত, কফ। তাহলে এই সিফাত নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। 3 নম্বর হচ্ছে লিন। এখানে সবগুলো আমাদের পরিচিত সিফাত। লিন, লিন কি বলেন তো? লিন হচ্ছে ওয়াও এবং ইয়া সাকিনের ডানে যদি জবর হয়, অর্থাৎ জবরের সাথে যদি ওয়া সাকিন অথবা ইয়া সাকিন হয় তাহলে সেই দুটাকে লিনের হরফ বলা হয়। তো লিনের হরফ খুবই নরম ভাবে আদায় করতে হয়। আর লিনের হরফের পরের হরফে যদি আমরা থেমে যাই সেক্ষেত্রে মাদ্দে লিন হয়, একালিপ পরিমাণ টেনে পড়তে হয়, এটা আমরা জানি। সুতরাং লিনও আমাদের কাছে একেবারে পানির মতো পরিষ্কার। লিন নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে ইনহেরাফ। ইনহেরাফ এই সিফাতের হরফ হচ্ছে 2টা। ইনহিরাফ মানে হচ্ছে ঝুঁকে যাওয়া, অর্থাৎ ইনহিরাফ সিফাতের হরফ আদায় করার সময় লাম হরফটি র এর মাখরাজের দিকে এবং র হরফটি লামের মাখরাজের দিকে কিছুটা ঝুঁকে পড়ে। কাজে অতিরিক্ত ঝুঁকলে র হরফটি লাম, আবার লাম হরফটি র হয়ে যাবে।
সুতরাং অতিরিক্ত ঝোঁকা থেকে বেঁচে থাকতে হবে। তো ইনহেরাফ, ইনহেরাফ মানে হালকা ঝুঁকে যাওয়া, পরিবর্তন হয়ে যায় এরকম। তো এই ক্ষেত্রে বলছে যে র এবং লামের মাখরাজটা কাছাকাছি। তো আমরা তো তাই দেখছি যে লাম হচ্ছে জিহ্বার আগা উপরের জিহ্বার আগা সামনের উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে লাম, স্বাভাবিকভাবে জিহ্বার আগাটা। আর রটা হচ্ছে র, এটা হচ্ছে জিহ্বার আগার পিঠ উপরের তালুর সাথে লাগিয়ে উল্টা করে লাগিয়ে, মানে আগার পিঠ লাগিয়ে হচ্ছে র। তো এই লাম আবার, লাম আর র কিছুটা একরকম উচ্চারণ হয়ে যায় অনেক সময়। যেমন আল, আও, রকে যদি অনেক মোটা করে উচ্চারণ করতে যাওয়া যায় তাহলে অনেক সময় লামের মতো উচ্চারণ হয়ে যায়। তো এটাই বলছে যে লাম এবং র এর উচ্চারণের ক্ষেত্রে এরকম সতর্কতা অবলম্বন করতে হবে যেন লামটা কখনো র না হয়, রটা কখনো লাম না হয়। তো এই সতর্কতা তো আমরা আদায় করি, এই সতর্কতা আমরা থাকি। সুতরাং ইনহিরাপ নিয়েও আমাদের কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে তাকরার। তাকরার আমরা খুব সহজেই বুঝতে পারবো। তাকরার হচ্ছে র এর যে মাখরাজটা, র এর মাখরাজটা থেকে যদি আমরা উচ্চারণ করি তাহলে আমরা দেখবো যে র এই মাখরাজটা থেকে উচ্চারণ করার সময় জিহ্বার আগার পিঠ যখন উপরের তালুর সাথে লাগাচ্ছি তখন এই রটা যেন বারবার উচ্চারণ হচ্ছে এবং সেখানে একটা ভাইব্রেশন, কম্পন সৃষ্টি হচ্ছে। যেমন আমি যদি একটু অন্যরকম ভাবে বলি, যেমন র, র, দেখেন মনে হচ্ছে যে কয়েকবার র উচ্চারণ করছি। তো র উচ্চারণ করার ক্ষেত্রে এরকম জিহ্বাটাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে এরকম কয়েকবার র হয়ে যাবে। কিন্তু তাকরার মানে হচ্ছে আমাদেরকে এটা সতর্ক থাকতে হবে এই রটা যেন কয়েকবার আদায় না হয়ে যায়। একটু কম্পন সৃষ্টি হবে ঠিকই, কিন্তু র মানে একসাথে যেন 3-4টা র উচ্চারিত না হয়ে যায়, এটার নামই হচ্ছে তাকরার, এই সতর্ক থাকার নাম। তাহলে তাকরার আমরা বুঝি মোটামুটি। 6 নম্বর হচ্ছে তাফাশি। তাফাশি এই সিফাতের হরফ হচ্ছে একটা শিন, এটা আমরা বুঝি। তাফাশি মানে হচ্ছে মুখের ভিতরে একটু বাতাস তৈরি করা, মুখের ভিতর একটা বাতাস তৈরি করা। তো আমরা যখন শিন, আশ, হামজা শিন যেমন আশ, হামজা শিন যে ইস, হামজা শিন পেশ উস। তো এই যে আমরা যদি সুকুন দিয়ে উচ্চারণ করি তাহলে দেখেন শিনের উচ্চারণের সময় কিন্তু মুখের মধ্যে বাতাস তৈরি হচ্ছে, আশ। এই যে একটা স স বাতাস তৈরি হচ্ছে, এইটার নাম হচ্ছে তাফাশি। তার মানে তাফাশিও বুঝি আমরা। এরপরে হচ্ছে ইস্তেতালাত, ইস্তেতালাত, ইস্তেতালাত এই সিফাতের হরফ হচ্ছে একটা দদ, এটা আমরা বুঝি। দদ হরফটি আদায় করার সময় তার মাখরাজের শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াজ জারি রেখে আদায় করতে হয়। শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াজ জারি রেখে আদায় করতে হয় দদ হরফটা। দদ, দদ, দদের যে উচ্চারণ করি মাখরাজটা ঠিক রাখলেই ইস্তেতা তিতালাত হয়ে যাবে এটা আমাদের। আচ্ছা, সুতরাং আমরা সিফাতুল লাজিমার মধ্যেই গতদিন পড়েছি হচ্ছে মুতাদাদ্দা, মানে যেগুলো বিপরীত মাখরাজ আছে। আর যেগুলোর বিপরীত মাখরাজ নাই আজকে সেগুলো পড়েছি গয়রে মুতাদাদ্দা। গয়রে মুতাদাদ্দা এগুলাও কিন্তু লাজিম, মানে এগুলো যদি আমরা ঠিকঠাক আদায় না করি তাহলে হরফ চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন সিন, এটা সি দিয়ে উচ্চারণ হয়, সিন যাব সা। আপনি যদি সি দিয়ে উচ্চারণ না করেন, সিন যাব যদি বলেন সা, তাহলে কিন্তু সা এর উচ্চারণ হয়ে যাবে। তো এটা আবশ্যক, আবশ্যক সিফাত গুলোর মধ্যেই। কিন্তু এই সিফাত গুলো আবশ্যক হলেও আমরা মোটামুটি শিখে ফেলেছি আগে থেকে এই সিফাত গুলো। সফির 1 নম্বর, এটা আমরা জানি সদ সিন ঝা উচ্চারণ করার সময় শি দেওয়ার মতো উচ্চারণ করতে হয়। কলকলা আমরা বুঝি যে এটা একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয় 5টা হরফে, কফতা বা জিম দালে যদি সুকুন হয়। 3 নম্বর লিনের হরফ আমরা বুঝি জবরের সাথে যজমালা ওয়াও আর যজমালা ইয়া যদি হয় তাহলে লিনের হরফ হয়। লিনের হরফ হলে একটু নরম করে পড়তে হয়, আর যদি তারপরে থামা হয় তাহলে সেক্ষেত্রে 1 থেকে 2 আলিফ টেনে পড়তে হয়। ইনহেরাফ এটা হচ্ছে র আর লামের উচ্চারণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তাকরার এটাও র এর উচ্চারণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যেন অতিরিক্ত কম্পন তৈরি না হয়ে যায়, অতিরিক্ত র এর উচ্চারণ না হয়ে যায়। তাফাশি এটা আমরা বুঝি। তাফাশি মানে হচ্ছে শিনের উচ্চারণ করার সময় যে মুখের ভিতর বাতাস ছড়িয়ে পড়ে, এটার জন্য এটাকে আমরা বলি তাফাশি। এটার হলো একটা। তারপর দোয়াদের উচ্চারণটা সূক্ষ্মভাবে করার চেষ্টা করব আমরা, এটা হচ্ছে ইস্তেতালাত, ইস্তেতালাত একেবারে লাজিম যেগুলা। এই জন্য আমরা এগুলাই মোটামুটি শিখলাম। সিফাত, সিফাতুল লাজিমা। আর সিফাতুন আরিদা যেগুলো আছে, ওই যে আমরা আল্লাহ শব্দের নাম পড়ার নিয়ম টিয়ম যেগুলো আমরা শিখেছি ইত্যাদি ইত্যাদি, এইসব বিষয়গুলা আমরা মোটামুটি একটু খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তাহলে এই সিফাতের বিষয়টা নিয়ে আমাদের কোনো ঝামেলা হবে না। আজকে সিফাতের যে বিষয়গুলো ছিল এগুলো কিন্তু সহজ ছিল। আর গত দিনের সিফাতের মধ্যে জাস্ট একটা জোড়াকে যদি আমরা একটু মনে রাখি তাহলেই হয়ে যায়। একটা জোড়া হচ্ছে ইস্তেলা আর ইস্তেফাল। ইস্তেলা মানে হচ্ছে মোটা করে পড়া, যেগুলোতে আকারের উচ্চারণ হবে না। আর ইস্তেফাল
যেগুলা চিকন করে পড়তে হবে। তো ওইটা তো আমরা বুঝি। সুতরাং সামগ্রিকভাবে সিফাত কঠিন মনে হলেও এই যে গয়রে মুতাজাদ্দার 7টা আর ওইটা যদি একটা আমরা 8টা মনে রাখি মোটামুটি, তাহলে সিফাতুল লাজিমা বা আবশ্যক সিফাতগুলো এগুলা কভার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না।